অনেক প্রয়োজন। চলো চলো এরপর করা যাক। আর সখীদের করেছে নানান ভাবে নির্যাতন। বলো বলো ভাই দেখবো কেমনে হবে শান্তির আয়োজন। শোনো শোনো ভাই, চিন্তার কোনো নাহি কারণ। এই মুহূর্তে মরা সেই দেবাদিদেব মহাদেবের করিব স্মরণ। নিশ্চয় তিনি করিবেন শান্তির আয়োজন, নিশ্চয় করিবেন শান্তির আয়োজন। প্রভু দেবাদিদেব মহাদেব দানব সম্রাট দুর্গ মহাসুর মদের জারিবেদ করেছে হরণ। আর সখীদের করেছে নানান ভাবে নির্যাতন। বলো 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 দেবাদিদেব মহাদেব কেমনে হবে সেই দানব সংসার দুর্গ মহাসুর নিধন। শোনো 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 দেবতাগণ, ওর হস্তে দানব সম্রাট দুর্গ মহাসুর না হবে নিধন। ওরা এই মুহূর্তে সেই আত্মশক্তি মহামায়ার করিব চরণ। নিশ্চয়ই দেবী করিবে শান্তির আয়োজন, নিশ্চয়ই দেবী করিবে শান্তি। পার্বতী পরিবারায় মিনতি দানব সম্রাট দুর্গ মহাসুর মদের চারিবেদ করেছে হরণ। আর সখীদের করেছে নানান ভাবে নির্যাতন। বলো দেবী সেই দানব সম্রাট দুর্গ মহাসুরের কেমনে হবে নিধন। শোনো শোনো দেবতাগণ, চিন্তা না করিও কারণ আমি এই মুহূর্তে ছলে বলে কৌশলে সেই দুর্গ মহাসুরের কাছে করিব গমন। তারপর তারপর সেই অসুর পূরণ করে আমি বোধিব জীবন। তাই দেবতাদের মনে আনন্দ হলো, তাই তারা আবার নৃত্য করতে লাগলে। এই তো সেই নারী, এই তো সেই নারী আমার মৃত্যুযাত্রী। মূর্খ, আমায় মা বলে তুই চিনতে পারছিস না তাই বলে কি কিছু নেই না। ওরে মূর্খ, মনে রাখিস পতঙ্গের পাখা উঠে মরিবার করে। কি বলে পতঙ্গের পাখা উঠে মরিবার করে, কিন্তু আমার পাখা গতিছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করার জন্যে। ওরে মূর্খ, এবারে ধরস্ত কর দেখি